আসসালামু আলাইকুম। দেখাই ফোনটা রানিং ছিল আমার কাছে যখন আসছে। এই যে রানিং আছে। তো এই ফোনটার সমস্যা কি আমি বলি, এই ফোনটা চার্জ নেয় না। তো যদি কোনো ফোনে চার্জ না নেয়, এই ধরনের ফোন, যে ফোনটা আপনার খুলতে গেলে ব্যাকশেল খোলা লাগবে, অনেক কিছু করা লাগবে, তারপর আপনার কাস্টমার কাছে বিল করা লাগবে। তো এই ধরনের ফোন আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন, এটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো তার কাছে চার্জারটাও ছিল, যে চার্জারটা নিয়ে আসছে আমার কাছে। তো আমরা একটা একটা করে চেক করব। প্রথমে চেক করব চার্জারের কন্ডিশন, তারপরে চেক করব ক্যাবেলের কন্ডিশন, আর তারপর চেক করব আমাদের ফোনের যে চার্জিং পোর্ট আছে, পোর্টের কন্ডিশন। কারণ এটি নতুন ফোন, অন্য কোনো জায়গায় সমস্যা সহজে হয় না, এই জন্য আমরা এই জায়গাতে তারিখ করে তারপর সামনে আস্তে আস্তে আগাবো। ফোনটা বেশ সময় নিচ্ছে, দেখি পুরোপুরি অন হয় কিনা। তো আমি একটু আই টেস্টিং করতেছি, অ্যান্ড্রয়েড লেখা আসছে মানে অন হবে। আই টেস্টিং করতেছি মানে আমার উনি কালকে স্যামসাং লেখা আসে ওই অবস্থা দিয়ে গেছিল। হ্যাঁ, তো সম্ভবত চার্জ কম আছে না কি আছে জানি না, তারপর উনি সিম টিম লাগায় মনে হয় বন্ধ করে দিছে সম্ভবত। তো এখানে চার্জিং পোর্টটা আমার একটু সন্দেহ হচ্ছে, মনে হইতেছে যে এটা একটু পোড়া পোড়া আমার কাছে মনে হইতেছে, মানে কালো কালো। হয়তো আপনারা যাতে দেখতে পাবেন না, আমি দেখতেছি। এই যে একটু সামনে নিয়ে আসেন, একটা অ্যানালাইজার লাগবে। এই ধরনের যে ব্যাটারি বুস্টার আছে, এগুলোও 1500 প্লাস মাইনাস দাম এক একটা। এগুলোও আপনি ইউজ করতে পারেন চেক করার জন্য। তাহলে এতটুকু আশা করি ক্লিয়ার যে কীভাবে আপনারা চেক করবেন, এগুলো আপনার প্রয়োজন হবে। ফার্স্টে আমরা ক্যাবেলটা চেক করব, এই ক্যাবেলটা। তাহলে আপনার একটা ভালো চার্জারে আপনি এই ক্যাবেলটা ইনপুট করতে পারেন, যে কোনো একটা ভালো চার্জার। দেখেন এই যে আমার টাইপ সিতে আমি ইনপুট করি। ইনপুট করার পরে এখানেও আমার টাইপ সির অপশন দেওয়া আছে, যে দেখি আমি এখানে। তো দেখতেছি তো কোনো রেজাল্ট নাই। আবার ভালোভাবে শিওর হওয়ার জন্য আমি নিজস্ব একটা টাইপ সি পোর্ট নিই। বিসমিল্লাহ। আসছে না 4.76, তার মানে কি আমার এইটা ভালো আছে, কিন্তু এইটা কিন্তু কাজ করলো না, তাই না? এটা নষ্ট, এটা তো পাইলো না। এই যে এই যে কিছুই আসতেছে না। তাহলে একটা প্রবলেম আমরা কিন্তু অলরেডি পাইছি, যে ক্যাবেলের প্রবলেম। তাহলে ক্যাবেলটা আমরা পাশে থুই। বুঝতে পারছেন ক্যাবেল চেক করার সিস্টেম এখন, বিশেষ করে আপনি তো হয়তো জানেন নতুন, যে এরকম একটা ইসে লাগায় আপনারা দেখবেন, বা কোনো ফোনে লাগাও দেখতে পারেন চার্জ হয় কিনা। তবে ফোনের চাইতে এতে লাগালে ভালো হয়, যে পুরো ভোল্টেজটা দেখা যায় কত ভোল্টেজ আসতেছে। টেস্টিংয়ের জন্য হয় আপনার এগুলো লাগবে, ব্যাটারি বুস্টার, আর নয়তো চার্জিং ইউএসবি টেস্টার। এটার কাজ কি আমরা এটা কিন্তু ডিটেলস আমাদের চার্জিং ক্লাসে আমরা দেখাবো। তো এটা দিলে কি হবে, মূলত আপনারা যখন চার্জার দিয়ে চার্জ দেন, তখন শুধু আপনারা ফোনে দেখতে পান যে ফোনে কত পার্সেন্ট চার্জ উঠতেছে বা চার্জ নিচ্ছে, কিন্তু এই চার্জটা বাড়বে কিনা, কত অ্যাম্পিয়ার নিচ্ছে, কত লোড নিচ্ছে, এটা কিন্তু আপনারা এটা চার্জারের মাধ্যমে নাকি দেখা যায়, দেখা যায় না। আপনার ফোনে হয়তো আপনি স্ক্রিনে দেখেন কত সময় লাগবে, কিন্তু এইগুলো যদি আপনি ইউজ করেন, এইতে আপনার দেখাবে যে আপনার ফোনটা কত টানতেছে, বেশি টানতেছে না কম টানতেছে, ওয়াট কত টানতেছে, আপনার চার্জিং এর যে হেড, এই হেডের থেকে ভোল্টেজ কত এটা ঢুকতেছে, আর এখান থেকে কত আপনার ফোনে টানতেছে। বুঝতে পারছেন? এর কাজ হচ্ছে এই দুইটার, এটারও প্রায় সিমিলার, ওই একই কাজ। আচ্ছা, এটার সাথে আবার এটা একটু স্মার্ট, কারণ এটারে বানানো হয়েছে অরিজিনালি ব্যাটারি চার্জ করার জন্য, আর এটারে বানানো হয়েছে এই চার্জিং অ্যানালাইজ করার জন্য। এখন আমরা তো কিন্তু ক্যাবেলটা প্রবলেম পাইছি অলরেডি। তো ক্যাবেল প্রবলেম আপনি সরাসরি চার্জারে লাগায় ফোন লাগালে বুঝবেন যে ক্যাবেলে চার্জ হচ্ছে না, তখন আপনি নিজে একটা ক্যাবেল চেঞ্জ করবেন, তখন দেখবেন চার্জ হচ্ছে। তো চার্জ হওয়া মানে যে ভালো তা না। এবার আমরা চার্জার চেক করছি, চার্জারের ভোল্টেজ অ্যাম্পিয়ার ঠিক মতো দিচ্ছে কিনা। ক্যাবেল তো চেক দেখলাম, ক্যাবেলটা টোটালি নষ্ট। কিন্তু যাই চেক করেন সবসময় এইরকম টেস্টারে চেক করবেন, তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। অনেক সময় ক্যাবেল এরকম পুরোপুরি নষ্ট থাকে না, ক্যাবেল ভিতরে লিকেজ থাকে, তখন আপনার চার্জ নিবে, কিন্তু সারা দিন ধরে চার্জ নিবে, বাড়বে না চার্জ। তখন আপনি ওইটা কিন্তু এই টেস্টার ছাড়া আপনি বুঝবেন না ফোনে দিয়া।
আরো একটা সিস্টেম আছে, এই এখান থেকে অ্যাম্পিয়ার দেখে আমরা বুঝতে পারি, কিন্তু ওর চেয়ে সবচেয়ে ভালো ইউএসবি অ্যানালাইজার টেস্টার। কেন? কারণ দেখেন এই জায়গায় অ্যাম্পিয়ারের সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর এখানে অ্যাম্পিয়ারের সংখ্যা মাত্র 0 1টা, দেখছেন? আর তার সামনে একটা, মানে কয়টা? 2টা, 5 ভোল্ট এটা, আর এখানে 2টা। তার মানে হচ্ছে এটা আছে ক্ষমতা 2 গুণ, আর এটার ক্ষমতা আছে 6 গুণ, 1 2 3 4 5 6 অ্যাম্পিয়ার ওইটা নেয়, আর আমি এটা কত নেয় তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এই যে আমি এটা লাগাই দিই এবং চার্জ হবে, এই যে চার্জ নিতেছে। এখানে কত অ্যাম্পিয়ার টানতেছে এটা হচ্ছে আমাদের দেখার বিষয়, মানে 1 অ্যাম্পিয়ারের কাছাকাছি। এটা যদি আমরা ডিভাইডেড করি, এই যে তাই না, আবার একটু পড়ে যাইতেছে, তাহলে এই তো টানতেছে দুইটাই। আরেকটা জিনিস, যে পড়ে যাচ্ছে কেন, কমে যাচ্ছে কেন, এক্ষেত্রে ফোনে কত পার্সেন্ট চার্জ আছে এটা আমাদের দেখতে হবে। ফোনে যদি চার্জ বেশি থাকে তাহলে কিন্তু অ্যাম্পিয়ার কি টানে, কম টানে, ওই সময় বেশি টানে না। এই জায়গায় মিনিমাম 1.8 বেশি টানার কথা ছিল, সে জায়গায় কম টানতেছে। আমরা দেখি ফোনে চার্জ কতটুকু আছে, আমরা তো এখনো দেখি না, দেখছি 80 90-এর উপরে থাকলে ওই সময় চার্জ কম টানে। এটা কত আছে দেখি আমরা, আমি অ্যাপেলের মতো, এই যে 95 আছে, কত আছে, মানে আর 5% চার্জ, মানে এখন এমনি চার্জ টানবে না, তো এটা এরকম কম টানবে। আর কারো ফোন আছে, নেন, বুঝছেন আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে দেখাইতেছি। এখন আমরা এইটাই দেখি কত পার্সেন্ট চার্জ আছে, দেখে নি 76, এটাও চার্জ ভালোই আছে অলরেডি। এই যে এইবার দেখেন আরো বেশি টানছিল, 1 একটা ধাক্কা দিছিল, দিয়ে আবার একটু কমছে, এই যে আবার অনেক গেছিল, এই যে আর ওই যে 1.1, দেখছেন অ্যাম্পিয়ার বেশি টানতেছে। তো এই জায়গায় একটা বিষয় কি, যে চার্জ কম থাকলে বেশি টানবে, ঠিক আছে? ধরেন অফ করেন।